ডালমেশিয়ান মানেই যে 30,000 টাকাও নয়, ডালমেশিয়ান মানেই 5,000 টাকা নয়। ডালমেশিয়ান প্রথমত হচ্ছে প্রচন্ড ফ্যামিলি ডগ, বিশেষ করে ওদের ফিমেলটা। মানে ডালমেশিয়ান মানে কালার না, ডালমেশিয়ান মানে কালার নয়। মেল মানে সাইজে বড় হয়, ফিমেল মানে সাইজে ছোট হয়, এটা সব থেকে বড় মিথ। এই হচ্ছে ডোডো, আমার সব থেকে মানে বেস্ট ফিমেল। যে সব ফিমেল ভালো নয় ব্রিডিং এর জন্য, সব মেল ভালো নয় ব্রিডিং এর জন্য। তার হতে পারে প্রোডাক্টিভ, ফেস ক্লিয়ার, চোখে কাজল মার্কিং, কান স্পটেড। আমি এখনো পর্যন্ত সেরকম করে হেলথ ইস্যুস ফেস করিনি। ডালমেশিয়ান মানে এক গাদা গাদা চিকেন বা এরকম ডগ মানে হচ্ছে তাকে নিয়ে মোটামুটি দিনে 2.5 থেকে 3 কিলোমিটার অ্যাটলিস্ট, তার বেশি হলে আরো ভালো, তাকে ওয়ার্কআউট করাতে হবে। যা দাম বলছি সব ভ্যাকসিনেশন, ফিট টু ট্রাভেল সার্টিফিকেশন সমস্ত কিছু ইনক্লুড। 1,000 টাকায় বাচ্চার দাম। ফিমেলটা রয়েছে 20,000 এর প্রাইস। বাচ্চার যাবতীয় যে রিকোয়ারমেন্ট যেমন থাকে, মেডিসিন, খাবার, সমস্ত কিছু দিতে দিতে কমপ্লিট করতে করতে তবে সে বাচ্চা নিয়ে যাবে। গুড মর্নিং। রটহুইলার, গোল্ডেন রিট্রিভার, ল্যাব, জার্মান শেপার্ড পাপিস তো প্রচুর হলো। এবার কিছু ইউনিক ব্রিড দেখা যাক। আজকে যে ব্রিডটা দেখাচ্ছি তাকে আপনারা গার্ড ডগ হিসেবে তো রাখতে পারেনি, তাছাড়া আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে প্রত্যেকের সাথে এই পাপিসটা কিন্তু খুব ফ্রেন্ডলি থাকে। ভাবছেন নিশ্চয়ই কোন পাপিস? ডালমেশিয়ান। এটা কিন্তু খুব রেয়ার ব্রিড, তাছাড়াও স্টকও কিন্তু খুবই লিমিটেড। আজকে চলে আছি হ্যামস্টার ভাবে সূর্যদার কাছে কর্ণগড়ে। আপনারা ডালমেশিয়ান সম্পর্কে সমস্ত রকম ডিটেলস এনার কাছে পেয়ে যাবেন, কারণ ইনি 2019 সাল থেকে কিন্তু ডালমেশিয়ানকে নিয়ে কাজ করছে। তাহলে বুঝতেই পারছেন, ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন, আর কেমন লাগছে কমেন্টসে জানাবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডিসিশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, তো দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকে আবারও চলে এসেছি সূর্যদার কাছে। সূর্যদা কেমন আছেন বলুন? নমস্কার, ঠিকঠাক একদম। এদের নিয়ে বেশ ভালোই আছেন। হ্যাঁ হ্যাঁ এখন তো আপনার ফ্রেঞ্চ বুলডগও আছে হ্যাঁ, ডালমেশিয়ানের সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ। আর বিগেলও আছে নাকি? বিগেল একদম কমিয়ে দিচ্ছি, তবে আমাদের পাশাপাশি বাড়ি তো এত চিৎকার। বিগেল একটাই আছে, একদম ফ্যামিলি ডগের মতো। আচ্ছা, তো ওরই একটা পাপি ছিল রিসেন্টলি, দেখাবো আপনাকে। হ্যাঁ বাস এইটাই, মানে মেইনলি ফ্রেঞ্চ বুলডগ। আচ্ছা, আর এদিকে ডালমেশিয়ান তো ডালমেশিয়ান তো আপনার সবথেকে পুরনো। সিগনেচার ব্রিড। আচ্ছা, আমি প্রথমে এখানে জানতে চাইবো যে আপনার এখানকার অ্যাড্রেসটা, লোকে এলে কিভাবে আসবে? এটা হচ্ছে কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্টে। আর স্পেসিফিক অ্যাড্রেস যদি বলি, স্টেশন থেকে একদম আইসিআইসিআই ব্যাংক বলে অটো রয়েছে, নামিয়ে দেবে একদম সেন্ট্রাল কোন্নগর। ওকে, জিটি রোড যে কোন্নগর বাটা বাস স্টপ, সেখান থেকেও তাই 5 থেকে 7 মিনিট বাইনি পাবলিক ট্রান্সপোর্ট। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়া ভায়া শিপার। শিপার মানে ওই তুলে দেবে বাচ্চা ওরকমটা নয়, সাথে লোক যাবে এবং বাচ্চার যাবতীয় যে রিকোয়ারমেন্ট যেমন থাকে, মেডিসিন, খাবার, সমস্ত কিছু দিতে দিতে কমপ্লিট করতে করতে তবে সে বাচ্চা নিয়ে যাবে। আবার বাচ্চা আমার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবে, পরের গাড়িতে ব্যাক করবে। আচ্ছা, আমি মোটামুটি একটু আধটু ডেলিভারি চার্জ গুলো যদি বলা যায়, পসিবল কি? ডেলিভারি চার্জ এটা না আমার থেকে বেটার, আমি ওই জন্য আমার ক্লায়েন্টদেরকে শিপারের নাম্বার দিয়ে দিই। আচ্ছা তার আচ্ছা, কারণ হচ্ছে ডিফারেন্ট লোকেশনের জন্য ডিফারেন্ট চার্জেস হয়, হ্যাঁ, এবং তৎকালে কাটলে একরকম, লোকাল হট করে বা সময় নিলে করলে একরকম হয়। হ্যাঁ, ডিফারেন্ট চার্জেস হয় সময় ভিত্তিক। আচ্ছা। ওটা আমার মানে শিপারের সাথে ডিরেক্টলি কথা বলে নেওয়াটাই বেটার। ওকে, ঠিক আছে। আর আপনার মোটামুটি কতগুলো ডালমেশিয়ান আছে? আমার ছটাই ফিমেল। প্রথম কি ডালমেশিয়ান দিয়ে শুরু করেছিলেন আপনি? প্রথম শুরু করেছিলাম কালচার পম, একদম প্রথমে। আচ্ছা, তারপরে ওই মানে সেকেন্ড ফিমেল মানে ডগ বলতে পারে যে ডালমেশিয়ান, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে। কতদিন আগে স্টার্টিং, মানে এই শখটা কতদিন স্টার্টিং আপনার? আগে বেশি নয়, 2019। 2019-এ কালচার পম দিয়ে স্টার্ট করেছিলেন প্রথমে? ঠিক আছে। আর এখন কতগুলো ডালমেশিয়ান আছে আপনার কাছে? এখন 6টা, সবগুলোই ফিমেল? সব ফিমেল। ঠিক আছে। আর এবারে মানে মোটামুটি কোনটার মানে মা কোনটা, মানে যার বাচ্চাগুলো দেখবো? এবারে মা হচ্ছে এইটা, একটু কিছু রোগা হয়ে গেছে, ধেনু। এই যে ধেনু। হ্যাঁ, আচ্ছা, এর বাচ্চা দেখবো এবং আর এর বাচ্চা দেখবো। এর বাচ্চা দেখবো। হ্যাঁ। আচ্ছা, আরেকটুখানি আমায় একটু বলুন এদের সবার নাম আর বয়স গুলো। এই হচ্ছে ডোডো, আমার সব থেকে মানে বেস্ট ফিমেল। আচ্ছা, এদিকে এই যে ডোডো। আচ্ছা, ওর 2023-এ দুটো ফিমেল আমি রিটেন করি। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ওইদিকে, কোথায় চলে গেল, ওইদিকে একটা ধেনু। হ্যাঁ, এখানে এই যেটা ব্ল্যাকটা যেটা বললাম, আচ্ছা, ওইদিকে চলে গেল ধেনু, ওটা রয়েছে। আচ্ছা। আর এইদিকে হচ্ছে ধাত্রী, যেটা ব্রাউন স্পট। এদিকে এই যে দিস ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে ধাত্রী। এটা ধাত্রী, হ্যাঁ। আচ্ছা, আর বাকি এবার বাকিদের বলবেন। বাকি সব এদিকে রয়েছে জিমি, সব থেকে পুরনো ফিমেল। আচ্ছা, এই যে ওল্ডেস্ট অফ অল। হ্যাঁ,
আর আর তারপর এটা রিভা, যেটা জিমির মেয়ে। আচ্ছা, ওর আজকে মোটামুটি হয়ে গেল 5 বছর। আহ, হ্যাঁ, বলো 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 বলো। আর এটা আরজা, এটা আর এটা বাইরের ফিমেল, আমার ঘরের বাচ্চা নয়। আচ্ছা, ওকে। আর এনাদের বেশিরভাগের কি পেপার আছে নাকি, কাদের কার কার পেপার আছে? ওখানে দুজনের পেপার রয়েছে, ডোডোর পেপার রয়েছে আর ওই ভেনুর পেপার রয়েছে। ভেনুর হ্যাঁ। পেপার রয়েছে, ওকে। দেখে নাও পরিষ্কার সবগুলো। ও ভিউ। আচ্ছা, এদের ফুড হ্যাবিটটা একটুখানি কি একটু যদি বলেন। ফুড হ্যাবিট না, ডেলমিশনে বেসিক্যালি যেটা বারবার সবাইকে বলি, ডেলমিশন মানে এক গাদা গাদা চিকেন বা এরকম নয়। হ্যাঁ, চিকেন তো অবশ্যই লাগে, সেটা অস্বীকার করার জায়গা নেই। ফুড বেসিক্যালি যেটা দেওয়া হয় একটা ভালো ব্র্যান্ডেড ডগ ফুড, আচ্ছা, সেটা যার পাওয়ার প্যাক পাপ্পি যেরকম হয়, স্মার্ট হার্ট স্যুট করলে সেটা ইউজ করা যেতে পারে। কেউ পেডিগ্রি দিতে পারে, রয়্যাল ক্যানিন দিতে পারলে একটা বেলা ভীষণ ভালো, যেটা এখানে ব্রেকফাস্ট সবাইকে রয়্যাল ক্যানিনটা অল্প করে দেওয়া হয়, আচ্ছা, ওটা ব্রেকফাস্ট। তারপরে বেলার দিকে এখন যেরকম গরম পড়ছে, দইটা একদম কম্পালসারি করে দেওয়া হবে। রাতের দিকে একটু ডগ ফুড, বা কোনোদিনও খুব অল্প রাইস দিয়ে চিকেন একদম ব্রেস্ট পিস বা হয়তো গলা, বাস দ্যাটস ইট, খুব সিম্পল ডায়েট। আচ্ছা। প্রথমেই আমি একটা কোশ্চেন করি যে মানে আগের ভিডিওতে একজন করেছিলেন হুম হুম। যে ডালমিশিয়ান মানে ফার্স্ট ব্রিড যারা পেট প্যারেন্টস হচ্ছে তাদের ক্ষেত্রে কি ডালমিশিয়ান অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটুখানি যদি বলেন। প্রথম যারা পেট প্যারেন্টস মানে পাপি নিতে চাইছে। ডালমেশিয়ান অ্যাজ আ মানে একদম ফার্স্ট টাইম যদি ডগ ওনার বলি, ফার্স্ট টাইম পেট প্যারেন্ট, ডগ প্যারেন্ট, সেক্ষেত্রে ডালমেশিয়ান ইজ, আমি বলবো মানে দ্য বেস্ট বলবো না, বাট ওয়ান অফ দ্য ডেফিনেটলি বেস্ট, আচ্ছা, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ডালমেশিয়ান। কেন বলছেন একটু তার যদি বলেন। হ্যাঁ, কারণটা হচ্ছে ডালমেশিয়ান প্রথমত হচ্ছে প্রচন্ড ফ্যামিলি ডগ, বিশেষ আচ্ছা। করে ওদের ফিমেলটা। মেল হয় বাট তার থেকে ফিমেল অনেক বেশি অ্যাটাচড হয়, মানে ইমোশনালি বেশি কানেক্ট করতে পারে। হুম, দ্বিতীয়ত হচ্ছে ভীষণ প্রোটেক্টিভ হয় টু ইটস ওন সারাউন্ডিং। তো অচেনা কেউ এলে বিশাল চিৎকার করে ফাটিয়ে দেওয়া, এটা একটা রয়েছে। আবার ঠিক তেমনই তাকে যখন চিনিয়ে দেওয়া হচ্ছে যে এটা আমার পরিচিত লোক, চেনা লোক, তো তার ক্ষেত্রে সে আবার ততটাই প্রোটেক্টিভ হয়ে যায়, ততটাই কিন্তু সে ফ্রেন্ডলি হয়ে যায়। তো অকারণে কিছু কিছু মানে আমি জানি না, সেটা আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কোন ব্রিড, বাট কিছু কিছু কুকুর থাকে সে অকারণে চিৎকার করে যায়, হাউ হাউ হাউ, অ্যাগ্রেশন, হ্যাঁ। অযথা অ্যাগ্রেশন শো করার খুব ডালমেশিয়ান, এবং ভীষণ প্লেফুল, ভীষণ জলি, সারাদিন এই এরকম ঘুরে বেড়াচ্ছে, ভীষণ জলি হয়। একদম। তো সেই দিক দিয়ে ডালমেশিয়ানটা খুব ভালো। এবং যদি আমি বলি মেনটেন্যান্সের দিক দিয়ে, মেনটেন্যান্সের টাচফুড বলতে নেই এদের কোনো রকম, আমি এখনো পর্যন্ত সেরকম করে হেলথ ইস্যুস ফেস করিনি। আচ্ছা, ওই জয়েন্টস এর প্রবলেম, কিডনি এটসেট্রা এটসেট্রা, আমি আজ অব্দি টাচফুড মানে এই ব্যাপারতে নিয়ে ছুঁয়ে বলছি, কোনো বিশেষ কোনো প্রবলেম আমি আজ অব্দি ফেস করিনি। আচ্ছা, সেই দিক দিয়ে মেনটেন্যান্স যে খুব আহামরি, কোটের জন্য আলাদা কন্ডিশনার, আলাদা মেডিসিন লাগে, এই সাপ্লিমেন্ট, হ্যাঁ বেসিক কিছু জিনিস যে কোনো ব্রিড রাখতে গেলেই লাগে, হ্যাঁ। কিন্তু আহামরি আলাদাভাবে কোটের জন্য আলাদা মেনটেন্যান্স, এটার জন্য আলাদা, জয়েন্টস এর জন্য আলাদা, এটার কিছুই লাগে না। খুব আচ্ছা। সিম্পল ওয়েতে রাখা যায় ডালমেশিয়ানকে। আচ্ছা, এবং এসি মাস্ট, এসি ছাড়া থাকবে না এরকমটাও নয়। হ্যাঁ। এবার এসি ছাড়া থাকবে না মানে এটা না আমি করে গরমে রোদ্দুরে রেখে দিলাম বা এমন ঘরে রাখলাম প্রচুর হিট, তাও নয়। নর্মাল যে জায়গাটা অর্গানিক্যালি ঠান্ডা, কুল টেম্পারেচার, দ্যাটস ফেয়ার এনাফ। এসি পাখার বিশেষ কোনো প্রয়োজনীয়তা এদের পড়ে না, একদম সামার মান্থসে। ও ঠিক আছে। আপনার তো এতগুলো আছে, আপনার তো মানে এসিতে মোটেই থাকে না থাকে না না। না না। ওকে, দেখে নাও পরিষ্কার। আর আপনার কাছে তো আগের বারেও আমি শুনেছিলাম যে আপনার কাছে যে মানে পাপ্পির মেল ফিমেল হিসাবে দাম হয় না, দাম হয় কোয়ালিটি হিসেবে। ওকে, তো এবারে কতগুলো পাপ্পি আমরা দেখবো? এবারে বেশি না, আমি বাকি সবই সোল্ড আউট, আচ্ছা, এবং বুকড রয়েছে কিছু। তো এখন রয়েছে দুটো মেল এবং দুটো ফিমেল। সূর্যদা অনেকেই বলে ডালমেশিয়ান কালা হয়, অনেকে কানা হয়, এই ব্যাপারগুলো সত্যি কি সত্যি? আপনি তো এতদিন ধরে এই ডালমেশিয়ান পুষছেন, এত ব্রিডিং করিয়েছেন, তো এগুলো সত্যি কি হয়? প্রথমত কানাটা আমি আমার অভিজ্ঞতায় নেই, হ্যাঁ, বাট কালাটা আমি দেখেছি, আমার বাড়িতে আজ অব্দি ফেস করিনি। বাট এটা অনেকে ধরনের ডালমেশিয়ান মানে কালা, না ডালমেশিয়ান মানে কালা নয়। এটা বেসিক্যালি হচ্ছে যে ব্রিডিং করাচ্ছে ব্রিডার, তার মানে সে তার অজ্ঞতার একটা রেজাল্ট বলা যেতে পারে। আচ্ছা, সে জানে না সে কিভাবে আমি কি জেনেটিক্স ইউজ করছি, আমি সেখান থেকে আমার যে ক্লিয়ার ইমেজটা, যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ক্রিয়েট, ব্রিডিং করালাম, মেল দিয়ে ফিমেল হয়ে গেল, বাচ্চার সাথে যে কোনো স্ট্রিট ডগেও বাচ্চা হয়, কিন্তু দেন হোয়াটস আ স্পেশাল অ্যাবাউট আ ব্রিডার অ্যান্ড আ স্পেসিফিক ব্রিড ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ। তো সেই জায়গা থেকে যেই ব্রিডিং করাক না কেন, দেয়ার হ্যাজ টু হ্যাভ আ ক্লিয়ার অবজেক্টিভ অফ হোয়াট দ্যাট পার্সন ওয়ান্টস টু অ্যাচিভ, অফ বা হোয়াট দ্যাট পার্সন ওয়ান্টস টু ক্রিয়েট। সেই জায়গা থেকে যদি তার একটা মানে পারসেপশন ক্লিয়ার থাকে, আইডিয়া ক্লিয়ার থাকে, তাহলে এই ধরনের ছোট ছোট সমস্যাগুলো, মানে আইডিয়া ক্লিয়ার থাকে মানে এই নয় যা খুশি মিটিং করাবে, আইডিয়া ক্লিয়ার থাকে মানে সেটা নিয়ে পড়াশোনা থাকতে হবে, যে সব ফিমেল ভালো নয় ব্রিডিং এর জন্য, সব মেল ভালো নয় ব্রিডিং এর জন্য। তার হতে পারে প্রোডাক্টিভিটিরই কিন্তু আসল নয়। তো সেই জায়গা থেকে মেল এবং ফিমেলকে আমি যে চুজ করছি ফর দ্য টু কন্ডাক্ট দ্য ব্রিডিং, সেই জায়গা থেকে কিন্তু
আমাদেরকে খুব ভালোভাবে জেনেটিক অ্যানালিসিস করতে হবে যে যে ফিমেলটাকে আমি ইউজ করছি তার অথবা তার জেনেটিক্স, তার হেরিডিটারি কোনো রকম ডিজিজ রয়েছে কিনা, কানে না শুনতে পাওয়া, চোখে যেটা আপনি বললেন দেখতে না পাওয়া, বা কোনো রকম স্কিন ইস্যুস হতে পারে, সেটা কিডনির কোনো সমস্যা হতে পারে, বিভিন্ন রকম সেটা আমাকে দেখে নিতে হবে। এবং সেম জিনিস আমি চেক করবো মেলের দিক দিয়ে, আচ্ছা যে মেলের কোনো রকম হেরিডিটারি কোনো রকম ডিজিজ আছে কিনা যেটা বাচ্চাতে বা সে পরবর্তী প্রয়োজনীয়তে সে ট্রান্সমিট করতে পারে, জেনেটিক আর কি। জেনেটিক। হ্যাঁ। তো এইটা আমরা যদি একটু স্টাডি করে নিই, ওই হড়বড় করে মিটিং করি দেবো কিছু একটা বাচ্চা হয়ে যাবে, এটা যদি না করি এই ধরনের ছোটখাটো যে সমস্যাগুলো, এই যেটা আপনি বললেন এগুলো তো জেনেটিক। তো এই কানে না শুনতে পাওয়ার ব্যাপারটা এটা অটোমেটিক্যালি চলে যায়। ওই জন্য আমি আজ অব্দি টাচফুট কোনোদিনও ফেস করিনি কালা বাচ্চা। ওকে, আর আপনার যে এই মেল মানে যাদের সাথে মিটিংটা হয় আর কি, সেগুলো কি লোকাল, মানে লোকাল বলতে উইদিন স্টেট। উইদিন স্টেট? হ্যাঁ। মানে আমি এই জন্যই জানতে চাইছি যে মানে দেখুন, অনেক বেসিক্যালি অনেকে বাবা দেখতে চায়, অনেকে বাবার ফটো দেখতে চায়, মানে হয়তো এসে মা দেখতে পেলো, মা তো এখানেই আপনার কাছেই আছে, মা মাসি দিদি সব। হ্যাঁ, মা মাসি দিদি সবাই আছে। তো বাবাকে যদি দেখতে চায় তাহলে নিশ্চয়ই আপনি বাবার ফটোটা তো অবশ্যই দেখানো হয়। বাবার যে ক্ষেত্রে আমার 3টে মেল আমি বাইরে ইউজ করি, হ্যাঁ তার মধ্যে 2জনের পেপার রয়েছে, সেই পেপারটা তখন পাঠানো হয়। আচ্ছা এই আর কি। তো দ্যাটস ডেফিনেটলি আমি মেল রাখি না, তার কারণ আমি সব ভিডিওতেও বলি, এখানেও বলছি, হ্যাঁ। মেল রাখা টেকস আ লট মিনস লট ইন টার্মস অফ ফিজিক্যাল, লট ইন টার্মস অফ মেন্টাল এবং স্পেস, সব দিক দিয়ে, যেটা আমার পক্ষে মানে দেওয়া সম্ভব হয় না। আমাদের সব পাশাপাশি বাড়ি, এবার আমার এতগুলো ফিমেল, ওদিকে ফ্রেঞ্চ বুলডগ রয়েছে, বিগেল রয়েছে, একটা ফিমেল হিটে আসলে 5জন হিটে আসে, ডগ সারাদিন চিৎকার করছে, স্ট্রেস হয়ে যাচ্ছে, পাশাপাশি বাড়িতে প্রবলেম। ডগ মানে হচ্ছে তাকে নিয়ে মোটামুটি দিনে 2.5 থেকে 3 কিলোমিটার অ্যাটলিস্ট, তার বেশি হলে আরো ভালো, তাকে ওয়ার্কআউট করাতে হবে, এক্সারসাইজ করাতে হবে, তার সে এক্সেস এনার্জিটা বার্ন আউট করাতে হবে। বার্ন আউট না করলে দ্যাট উইল লিড ইনটু অ্যাগ্রেসিভনেস, ওটা থেকে ফ্রাস্ট্রেশন চলে আসবে, নানান রকমের প্রবলেমস গুলো আছে, যার জন্য আমি মেল রাখি না। আচ্ছা ফিমেল সেদিক দিয়ে বলতে গেলে অনেক লো মেনটেনেন্স। ওকে, আর মানে এই যে মেলের বলছি, মানে মেলের ক্ষেত্রে কি শুধু করতে হয়, মানে ওই ওয়ার্কআউট করাতে হয়, না ফিমেলকেও করাতে হয়? ফিমেলকে করাতে পারলে ভালো, বাট অতটা ডিমান্ডিং নয়। মেলেরটা মনে হচ্ছে ইজ আ মাস্ট। আপনি যদি মেলটাকে রাখছেন এবং ইফ ইউ ওয়ান্ট দ্য মেল টু বি প্রোডাক্টিভ, হ্যাঁ, সেই জায়গা থেকে সেই অ্যামাউন্ট অফ এক্সারসাইজটা দেওয়াটা ভীষণ ম্যান্ডেটারি। বাট ফিমেলের একটা লম্বা ভালো স্পেস রয়েছে, দে আর অল টাইম দে আর ফ্রি রোমিং, অ্যান্ড দ্যাটস এনাফ। আর কিছু বিশেষ লাগে না। প্রপার নারিশমেন্ট, প্রপার নিউট্রিশন, একটু খোলা ছাড়া জায়গা, বেঁধে রাখবো না, এইগুলো করতে পারলে, কমফোর্টেবলি রাখতে পারলে আর কিছুই লাগে না। সূর্য ভাই, ডালমেশিয়ানের ফার তো খুব শর্ট হেয়ার, হ্যাঁ। তো এর ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি কিছু করতে হয়? তোমার হচ্ছে ডায়েট, এখানেও হচ্ছে ডায়েটটা হচ্ছে মেন জিনিস। আচ্ছা, ঠিকঠাক যদি ডায়েট না দিই, এদের যেটা হয় কি, এটা একটা মানে প্রবাদ রয়েছে ইংরেজিতে, যে বলা হয় ডালমেশিয়ানস শেড অনলি ডিউরিং দ্য নাইট এন্ড ডে, মানে সারাদিনই শেড করে। এবারে সারাদিন শেড করাটা কিন্তু নর্মাল, খারাপ কিছু না, কিন্তু সেটা যাতে এক্সেসিভ পরিমাণে না হয়, যে স্কিন ফাঁকা হয়, সেটা যেন না হয়। তো এটা করতে গেলে একটা কম্প্রিহেন্সিভ ডায়েটে আমাদের আসতে হবে, যে ডায়েটটা সমস্ত কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট সমস্ত কিছু দেখবে, বেসিক যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট গুলো সেটা সবটাই ও দেখবে, সেরকম একটা খাবার দিতে হবে। হ্যাঁ, ফারের জন্য যে কিছু মানে মোটামুটি কোনো ফার ওই মানে শ্যাম্পু এগুলো কি কিছু ইউজ করতে হয়, মানে আপনি করেন? আমি অ্যাজ সাচ ইউজ করি না, সানসিল্ক ইউজ করি। আচ্ছা, সানসিল্কটা খুব সেদিক দিয়ে ভালো, আর প্যান্টিনটা ভালো। ওকে, আমি একদম হিউম্যান শ্যাম্পু ইউজ করি, যেটাতে কন্ডিশনারের কিছুটা কাজ করে, এবং তার সাথে কোটটা লাস্ট্রাস রাখে। বাট শ্যাম্পু মানে ওই প্রত্যেক 2 দিন ছাড়া আমি ঘষে পরিষ্কার করি, তার না। ন্যাচারাল অয়েলটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কুকুর পরিষ্কার রাখা মানে এই নয় রোজ আমি তাকে সাবান দ্বারা চোবাচ্ছি, ওর ন্যাচারাল অয়েলটাকেও কোটের মধ্যে থাকতে দিতে হবে। সেই জায়গা থেকে আমি যদি ব্রাশিং করতে পারি, দ্যাট ইজ ইভেন মোর হেল্পফুল। কারণ কোটের অয়েলটা, যে পোর্স গুলো ওপেন থাকে এবং যে কোট প্যাটার্ন যেটা আমরা সেটা প্রপারলি থাকে, সেটা কারো যদি পোকামাকড় বা কোনো ডার্ট, কোনো ক্লাস্টার ফর্ম করে যাওয়া, সেই জিনিসগুলো থাকে না। তো মানে ন্যাচারাল ভাবে কোটটাকে ভালো রাখার একটা পদ্ধতি হচ্ছে রেগুলার ব্রাশিং, যেটা যদি কেউ টাইম বার করে করতে পারে, ইজ ভেরি হেল্পফুল। আচ্ছা, আপনি যখন মানে কোনো পাপ্পি সেল করেন, তখন তার সঙ্গে সে কি খাচ্ছে, কি মাল্টিভিটামিনস, এইগুলো তো মানে সমস্ত রকমের মেডিসিন, সেগুলো একটা করে সেট দেন, কি সেট দেন, এবং সেগুলো যদি সবকিছুরই না সেট দিই বলতে ওরকম বাড়িয়ে বলাটা ভুল হবে। আমি ছোট ছোট করে পাউচ ফর্মে, মানে একদম মানে খোলা জিনিস না, আমি প্যাকেজটাই দিই। হয়তো যে মেডিসিন গুলো লাগছে, যেগুলো ইউজ হচ্ছে, তার একটা ছোট ফর্ম আমি দিলাম, ছোট ফাইল দিলাম। হ্যাঁ, রয়্যাল ক্যানিন যেটা ইউজ হলো তার ছোট যে আমাদের যে 200 গ্রামের প্যাকেট হচ্ছে সেটা আমি দিলাম। এরকম সবকিছু ছোট ছোট, যাতে আমার ক্লায়েন্টদেরকে ওই জিনিসটা রিপিট করতে কোনো হ্যাপাজার্ড না পোয়াতে হয়। সেটা তার রিকোয়ারমেন্ট হলো, পরে সে বড়টা কিনে নিল, কিন্তু ফর দ্য মানে কামিং লাইক 2 to 3 days তার কোনো অসুবিধা হবে না।
আচ্ছা তো সেটা ডিওয়ার্মার দেওয়া থাকে, ওর মধ্যে মাল্টিভিটামিন দেওয়া থাকে, বেসিক যে ফুড যেটা খাচ্ছে সেটার একটা পাউচ ফর্মে দেওয়া থাকে, এই ছোট ছোট, তারপরে তো ভ্যাকসিনেশন কার্ড বাগেরা এগুলো তো থাকলোই। আচ্ছা ওকে। আর একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনি এদের যে মানে আপনি বলেন ডায়েটে যে সমস্ত ওই ভাত বা তার সঙ্গে ওটার নাম কি ওই মানে চিকেন আর কি দেন, তার সঙ্গে কি ভেজিটেবলস ইউজ করেন কিছু? আমি ভেজিটেবলস বলতে একটাই দিই, কুমড়ো। আচ্ছা অকেশনালি দিই, রোজ দিই না। কুমড়োটা দিলে কি হয়, কুমড়ো প্রথমত হচ্ছে অ্যান্টি ক্যান্সার, হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে গাট হেলথটা ভালো রাখতে সাহায্য করে, আচ্ছা। কোটে কিছুটা হলেও সাহায্য করে কুমড়ো। তো সেইভাবেই কুমড়োটা দেওয়া এবার হয়। দেখো চলে এসেছে বাচ্চাগুলো, এটা প্রথমেই জিজ্ঞেস করবো এটা কার বাচ্চা? এটা হচ্ছে ধেনুর বাচ্চা, ধেনুর বাচ্চা। ধেনু কি ফার্স্ট টাইম মাদার এবার? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম মাদার, দেখো পরিষ্কার। আচ্ছা এই যে প্রথমেই জিজ্ঞেস করি যে ডালমেশিয়ানের মার্কিং এর উপর বলছিলেন যে এর প্রাইসটা হয়, তো এর মার্কিংটা আমরা বুঝবো কি করে যদি একটু যদি প্রথমত বলে রাখি, মার্কিং এখনো কিছু আসেনি, আরো অনেক আসবে। ওকে কিছু আসেনি, কিছু এসছে, সরি, বাট হ্যাঁ। আরো অনেক আসবে। এই মার্কস গুলো আরো প্রমিনেন্ট হবে, ওকে আরো গোল গোল হবে। বাট ওভারঅল আমরা যেটা বলতে পারবো, ফেস ক্লিয়ার, চোখে কাজল মার্কিং, কান স্পটেড, ওকে। হ্যাঁ, মাথাটা এটা পুরো ক্লিয়ার। এটা এবার এই স্পটস গুলোর ডিস্টিংশন গেইন করবে, আরো প্রমিনেন্ট হবে আস্তে আস্তে। রিং রিং হবে নাকি? রিং একদম গোল কয়েনের মতো Okay, মার্কিং গুলো আসবে। তো Okay. সেখানেই ডালমেশিয়ানের হচ্ছে সৌন্দর্য, ওকে ঠিক আছে। মানে বেসিক্যালি ফেসটা ক্লিয়ার থাকে নাকি? ফেসটা ক্লিয়ার থাকতে হবে। ওকে ঠিক আছে। ফেস রয়েছে, ইয়ার সেটিং রয়েছে। ওকে ইয়ার সেটিং আছে পরিষ্কার। এটা মেল বললেন না? এটা মেল। এর এজ একটু বলুন। এটা মোটামুটি 47 ডেজ, 47 ডেজ আজকে অ্যাজ পার টুডে। ওকে ঠিক আছে। ভ্যাকসিন হয়েছে নাকি এদের? ভ্যাকসিনেশন এই হবে, কালকে হবে। আচ্ছা। মানে ফার্স্ট ভ্যাকসিন কি ভ্যাকসিন করেন? ডিএইচপিপিএলটা ফার্স্ট করানো হয়, আচ্ছা পিডিপি করানো হয়, বাট আমি ওটা স্কিপ করে দিয়ে হ্যাঁ ডিএইচপিপিএলটা ফার্স্ট করানো হয়। ওকে ঠিক আছে। আর এর পরে যদি মনে করুন আপনার এখান থেকে নেওয়ার পরে যে ভ্যাকসিনেশন বা মনে করুন লোকালের মধ্যেই কেউ নিল, আমি জানি না আপনার লোকালের মধ্যে, একদম একদম লোকালের মধ্যে কেউ নিল, তো আপনার কাছে এলে আপনি ভ্যাকসিনেশন এগুলো সমস্ত আমার কাছে আসার ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমার কন্ট্যাক্টস থাকে, আমি তাদেরকে প্রোভাইড করে দিই। ওকে তো সেই ভেট গিয়ে বাড়িতে গিয়ে ভ্যাকসিনেশন থেকে শুরু করে বেসিক গ্রুমিং যেগুলো, হুম। কবে কবে ভ্যাকসিনেশন হবে, সমস্ত কিছু প্রোভাইড করে দিয়ে আসে। বেসিক গ্রুমিং এর মধ্যে কি কি পড়ে? বেসিক গ্রুমিং এর মধ্যে যারা একদম ফ্যামিলির মধ্যে রাখে, হ্যাঁ। সেক্ষেত্রে ক্লিনিংটা থাকে, স্নান আচ্ছা। করিয়ে দেওয়া, আচ্ছা হ্যাঁ, রাস্তায় নিয়ে বেরোনো, লিশ ওয়াক, এই বেসিক জিনিসগুলো সেটাও আমার লোক রয়েছে, গিয়ে করে দেবে, কোনো Okay. অসুবিধা নেই। ঠিক আছে। দেখো একদম পরিষ্কার শান্ত। প্রথম মানে এ তো আমায় প্রথমবার দেখছে, বাকি ডালমেশিয়ান মানে যারা অ্যাডাল্ট তারাও আমায় মানে প্রথমবার দেখছিল, কিন্তু মানে তাদের দেখো কোনো রকম বার্কিং নেই, এখনো আমি ভিডিও করছি কোনো সেরকম বার্কিং নেই, একদম রীতিমতো শান্ত। যারা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারা ইজিলি নিতে পারো, কিন্তু একদম পরিষ্কার। দেখো এই দেখো আমি পরিষ্কার এর আশেপাশে নিয়ে যাচ্ছি, কিচ্ছু করছে না, খালি হ্যাঁ একটু আদর চাই, একটু অ্যাটেনশন চাই, এইগুলো একদম পরিষ্কার। আর এটা যে কোনো ব্রিডই চায়। একদমই। ওকে ঠিক আছে। এর কত দাম রেখেছেন যদি একটু বলেন? এটা বুক হয়ে গেছে, হুম। 20,000, 20,000 এর প্রাইস আছে। 20,000 এর প্রাইস আছে। আচ্ছা ওকে। আপনার তো মানে এছাড়াও বলছিলেন একটা মানে এইরকম এর থেকে অনেক লো রেঞ্জের বাচ্চা রয়েছে, আমি দেখাচ্ছি, লো রেঞ্জেরও বাচ্চা রয়েছে। এবং সেটা কেন লো রেঞ্জ সেটাও বলে দেবো। ওকে দেখে নাও পরিষ্কার। এর ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। ফুড হ্যাবিট আপাতত যেটাতে চলছে হচ্ছে স্মার্ট হার্ট পাওয়ার প্যাক পাপ্পি। রয়্যাল ক্যানিন বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে তো পাওয়ার প্যাক পাপ্পি, সাথে কখনো বিকেল বেলা করে ছানা, বাস এটাই আর এইটাই আর কি। স্যামুল্যাক পাউডার এটা। আচ্ছা ঠিক আছে। আর কোনো মেডিসিন চলছে নাকি? মেডিসিন বেসিক যে মাল্টিভিটামিন যেগুলো, ওগুলো থাকেই। ব্রিডটা আপনার কাছে মানে যেটুকু দেখা যায়, আমি এতদিন ভিডিও করছি আপনার কাছে, এর আগের বার একবার এসেছিলাম তখন দেখেছি, আর হয়তো একবার দুবার কোনো জায়গায় 1 পিস 2 পিস দেখেছি, নাহলে ডালমেশিয়ান সচরাচর দেখতে পাওয়া যায় না। খুবই রেয়ার ব্রিড এখন তো প্রায় মানে খুব হ্যাঁ, হিউজ রেয়ার। চর্চা নেই ব্রিডটা নিয়ে একদমই, কিন্তু খুবই ফ্রেন্ডলি ব্রিড। কেন হ্যাঁ। চর্চা নেই বুঝতে পারলাম না, কিন্তু খুবই ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি, খুব ইজি টু মেনটেন। ল্যাব্রাডরের মতো ইজিলি মেনটেন করে দেওয়া যায়, কোনো রকম মানে শর্ট হেয়ার কেন যে চর্চা নেই মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। আর একসঙ্গে অনেকগুলোকে মানে আমার যা দেখে মনে হয় একসঙ্গে অনেকগুলোকে রাখাও যায়, কোনো মানে যদি ফিমেল রাখে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটা এই জায়গায় আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি, যে দেখুন অনেকেই মেল নেওয়ার একটা প্রবণতা থাকে, মানে যে কোনো ব্রিড, যে ডালমেশিয়ান হোক বা অন্য, আপনি তো ডালমেশিয়ানের বিষয়ে পুরোটাই বললেন, মেল নেওয়া ফার্স্ট ব্রিডের মানে ফার্স্ট যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত? এবার না, প্রথমত এটা রিকোয়ারমেন্ট ভিত্তিক, দ্বিতীয়ত হচ্ছে অনেকে একটা মানে ভাবনা রয়েছে মেল মানেই কোনো প্রবলেম নেই, মেল মানে সাইজে বড় হয়, ফিমেল মানে সাইজে ছোট হয়। হ্যাঁ। এটা সব থেকে বড় মিথ। আই ক্যান শো ইউ আনকাউন্টেবল এক্সাম্পলস যেখানে লিটারের মধ্যে ফিমেলস আর দ্য স্ট্রংগেস্ট, মেল বরং ছোটখাটো।
তো এটা একটা ভ্রান্ত ধারণা। আর একটা রয়েছে ফার্স্ট বর্ন। দাদা বাচ্চাটা কি, অনেকে সময় ফোন করবে, দাদা বাচ্চাটা কি প্রথম বেরিয়েছে, মানে মায়ের পেট থেকে যে বাচ্চা প্রথম বেরোয় সেটা সব থেকে বড় হয়, আর লাস্ট যেটা বেরোয় সেটা সব থেকে ছোট হয়। এটাও ভুল, এটাও কি সত্যি? এটা ভুল, সব থেকে ভুল ধারণা এটাও। ওকে। আমার পরশু দিনকে ফ্রেঞ্চ বুলডগের পাপি হয়েছে, সব থেকে প্রথম যেটা হলো সেটা সব থেকে ছোট, হ্যাঁ। লাস্ট এবং তার আগেরটা হলো সব থেকে বড় সড়ো। আচ্ছা। এটাও একটা বাজে ধারণা। এবং হচ্ছে যেটা কনসেপ্ট, ফিমেল রাখলে নাকি ঘরদোর নোংরা হয়, নোংরা কোট আনকোট শব্দের ব্যবহার করলাম ইন টার্মস অফ পিরিয়ড আসা, হিট আসা। তো এটার একটা মানুষের মেন মানে মাথার মধ্যে বসে গেছে ফিমেল রাখলেই হিট সাইকেলস এন্ড ঘর নোংরা হওয়া। তো এটার রেমিডি অ্যাজ সাচ হিট তো বন্ধ করে দেওয়া যাবে, এটা ন্যাচারাল একটা প্রসেস, হ্যাঁ। যেটা যে কোনো অ্যানিমেল সেটা দিয়ে গো থ্রু করে। কিন্তু সেই সময়টাকে যদি আমরা একটু রেস্ট্রিক্ট করে রাখতে পারি কোনো প্রবলেম নেই। কিন্তু Okay. মেল অ্যাজ ইন জেনারেল তার পেরিয়ডিক্যালি সিমেন ডিসচার্জ থেকে শুরু করে সেন্ট মার্কিং, তার জন্য বিভিন্ন জায়গায় টয়লেট করে বেড়ানো, হাউলিং, রাস্তায় কুকুর হিটে এসছে, কুকুর দেখছে সেখান থেকে ঘরে কুকুর চিৎকার করে যাচ্ছে, অ্যাগ্রেসিভনেস, মানে ও যদি মনে করে আমি এখন এদিকে উত্তর দিকে 4 ঘন্টা ধরে বসে থাকবো, সেটাই বসে থাকবে, সেটাই করবে। মানে ও যদি কিছু ডিসাইড করে করবে সেটা করবেই। ফিমেল কিন্তু সেটা নয়। ফিমেল ইজ অনেক, মানে কি বলবো, অনেক বেশি ইজিলি ম্যানেজেবল। ওবিডিয়েন্ট হয়। হ্যাঁ, অনেক বেশি ওবিডিয়েন্ট হয়, মেল এবার সেটা দেখো, হয় না। মেল ফিমেল দুটো একসাথে চলে এসেছে, এই দুটোই তো একই লিটারের নিচ্ছে। এই দেখ, এই হচ্ছে ফিমেলটা, দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না কোনটা মেল কোনটা ফিমেল। আর এর ক্ষেত্রেও মার্কিংটা তো সেই রকমই আছে, পরিষ্কার। হ্যাঁ, একটু এদিক ওদিক আছে। এরও তো ফেসটা পুরোপুরি একদম মানে ক্লিয়ার দেখতে পাচ্ছি, কাজল মার্কিংটাও আছে, পিঠে মার্কিং গুলো আছে, কানেও পরিষ্কার স্পট গুলো অলরেডি চলে এসেছে, যদিও পুরোটাই আরো ডেভেলপ করবে। অনেক অনেক কিছু হয়নি বাচ্চা এখনো। যারাই দেখছেন বলে রাখি, বাচ্চা এগুলো যেটা দেখানো হচ্ছে কিচ্ছু ডেভেলপ করেনি, বাচ্চা অনেক ডেভেলপ করবে। 60 দিনের পর থেকে বাচ্চা খুলতে শুরু করে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম রেডি হওয়া বাচ্চা, এবং আচ্ছা। সেটার দাম অনেক কম হবে। ওটা আমি দেখাবো যে মানে কেন দামটা কম। ওকে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এদের বডি ওয়েট কি হবে? এগুলো মোটামুটি 3 কিলোর কাছাকাছি, 3 কিলোর কাছাকাছি। 2 কিলো 900 এরকম। ওকে, দেখে নাও পরিষ্কার। দেখতে তো মানে একদম হোয়াইট ইজ, দেখতে তো দুর্দান্ত লাগছে, বলে লাভ নেই। ডালমেশিয়ান চিরকালই, আর ডালমেশিয়ানে একটাই কালার হয় না? আর কালার বলতে এটা ব্ল্যাক রয়েছে, এটা হয় চকলেট স্পট। ওকে, মানে এটা- হোয়াইটের ওপরই পুরোটা হয়। হ্যাঁ, ওকে, চকলেট স্পটেও তো একটা দেখালেন আপনি এতে। হ্যাঁ, চকলেট স্পটে দুটো ফিমেল রয়েছে। দুটো ফিমেল আছে আপনার কাছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর অরিজিনটা একটুখানি জানতে চাইবো, যে ডালমেশিয়ানের অরিজিনটা মানে কোথাকার, মানে প্রথম ক্রোশিয়া থেকে। ক্রোশিয়া হ্যাঁ, থেকে। দেখো পরিষ্কার, ফার্স্ট কি মানে একদম পরিষ্কার, মানে এটা কোনো মিক্সিং করা না, বা মিক্স না, develop pure করা? breed, না, নট ডেভেলপড, দ্যাটস Okay. পিওর ব্রিড। যেমন ডোবারম্যান একটা ডেভেলপ ব্রিড, তো তারপর অনেকগুলো মানে হ্যাঁ, ব্রিড মিক্সিং করে, তো এর একদম সিঙ্গেল ব্রিড তো। এবং তারপরে আস্তে আস্তে উইথ মানে ডেজ অফ সিলেক্টিভ ব্রিডিং ব্রিডটাকে আরো মডিফাই করা হয়েছে, হ্যাঁ। বাট মানে স্ট্যান্ডার্ডটাকে আরো ইমপ্রুভ করা হয়েছে, অ্যাজ পার দ্য ব্রিড স্ট্যান্ডার্ড আরো ব্রিডিং করানো হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু খুব একটা চেঞ্জ কিছু হয়নি, দেখো। ফ্যাব্রিকেটেড আলাদা ব্রিড নয়। আচ্ছা, ফিমেলের কি দাম রেখেছেন যদি একটু বলেন? ফিমেলটা রয়েছে 14 14। উইথ যা দাম বলছি সব ভ্যাকসিনেশন, ফিট টু ট্রাভেল সার্টিফিকেশন, সমস্ত কিছু ইনক্লুড করে। আচ্ছা, ওকে, যারা বাইরে থেকে দেখছো তারাও হুম, ইজিলি দেখে নিতে পারো, কারণ ফিট টু ট্রাভেল সার্টিফিকেট এবং ভ্যাকসিনেশন। কটা ভ্যাকসিন করে পাঠাবেন, মানে আমি ফার্স্ট ভ্যাকসিন? ডিএইচপিএলটা করে তারপরে 7 দিন রেখে তারপর পাঠাবো। এবং Okay. যখন ভ্যাকসিনেশন করানো হবে ক্লায়েন্টকে ভিডিও রেকর্ডিং করে পাঠানো হবে, আচ্ছা। যদি চায় ভিডিও কলে বাচ্চা দেখতে এবার পারবে। দেখো চলে এসছে আবার একটা ডালমেশিয়ান, এটা তো বলছিলেন সব থেকে মানে হ্যাঁ, কম হ্যাঁ, দামে। খালি দেখো অ্যাক্টিভনেসটা, দেখো কি কাণ্ড করছে। কতদিন এজ আছে এটার? এটা আজকে হয়ে গেল 65 ডেজ। এর তো মানে ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, ভ্যাকসিনেশন ডান। আচ্ছা, ডিএইচপিআইএল হয়েছে নাকি? হ্যাঁ, একটাই। ওকে, দেখে নাও ডিএইচপিআইএল হয়ে গেছে। এর ফুড হ্যাবিট কি আছে এখন? এখন দইতে শিফট করা হয়েছে, দই ভাত চলছে, অল্প করে ভাত দেওয়া হয়, আচ্ছা, আর তার সঙ্গে পাওয়ার প্যাক পাপ্পি স্মার্ট হার্টের ওটা খাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর দামটা কেন আপনি বলছিলেন, সেটা যদি একটু। হ্যাঁ, আমি তার জন্য তুলে নিতে হবে, এত দুরন্ত তো দেখাতে পারবো হ্যাঁ, না। একদম পরিষ্কার হাতে নিয়ে নিন। প্রথমত যেরকম সবসময় বলি, ডালমেশিয়ানের কানটা না একটা মেন ব্যাপার, কান হ্যাঁ। পাতা হবে। আচ্ছা, এখানে দেখুন ফ্লাইং হ্যাঁ, ইয়ার্স, দুদিকেই হ্যাঁ, ফ্লাইং তো আছে একদম। এটা একটা ব্যাপার রয়েছে। ফেস পুরোপুরি খুব একটা ক্লিয়ার নয়, এবং এই রিজনে স্পটস রয়েছে। হ্যাঁ, এবং অল থ্রু আউট দ্য বডিতে যে আমি মার্কিং, ওর কিন্তু মার্কের এই যে স্পটস এর শেপ গুলো চেঞ্জ হওয়ার নেই। আচ্ছা, সেটা যদি আমি একটু ভালো করে দেখাই, হুম, গোল নয়, না একটা। কালোর উপর একটা সাদা টিঞ্জ রয়েছে। এটা কিন্তু আর খুব একটা বেশি আহামরি ডেভেলপ করবে না। আচ্ছা, হ্যাঁ, তো সেই কারণেই কিন্তু এর দামটা কম, অনলি 8000।
8,000 টাকায় বাচ্চার দাম। আচ্ছা তারপরে নেগোসিয়েশন যতটা হবে আমি আমার তরফ থেকে করে দেবো। তো এটা আমি এটাই বলতে চাই, ডালমেশিয়ান মানেই যে 30,000 টাকাও নয়, ডালমেশিয়ান মানি 5,000 টাকা নয়। যেরকম কোয়ালিটি, আমার যেমন আগে লিটার একটা পপি ছিল, আমি ওটাকে সেল করেছিলাম জাস্ট ফর ₹5,000। আচ্ছা হ্যাঁ, 5,000 টাকা আবারও বলছি, আমার এখানে 30,000 টাকারও বাচ্চা ডালমেশিয়ান বিক্রি হয়, আবার 5,000 টাকা তো আমি সেল করেছি। তো 5,000 টাকায় ডালমেশিয়ান, ওটা ডালমেশিয়ানই কিন্তু, অন্য কোনো ব্রিড নয়, কিন্তু ওটার ব্রিড স্ট্যান্ডার্ড স্পেসিফিক যে জিনিসগুলো আসা উচিত সেগুলোর মধ্যে ছিল না, আচ্ছা সেই জন্য প্রাইসটা কিন্তু কম। হ্যাঁ, এর ক্ষেত্রে একটা জিনিস আমি হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি, হ্যাঁ। এর কাজল মার্কিংটা এক মানে আপনি যেটা বেগুলো বলেন তার বাইরে এই দিকেরটা যতটা আছে ওর দিকেরটা অনেক বেশি ডার্ক, মানে অসম, আগেরটা কিন্তু সবগুলো সমান ইকুয়াল ছিল। আর মাথাটাই হচ্ছে দাগটা, যেটা ওই খাঁচার মধ্যে থেকে লাফিয়ে লাফিয়ে মাথা ঠুকে ঠুকে সেরকম জায়গায় হয়েছে আর কি। হ্যাঁ, প্রচন্ড দুরন্ত ব্রিড। হ্যাঁ এই মাত্র দেখছিলাম। এইটুকু গ্লিমস এই যে দেখলেন, 10 টাইমস আর কি। ওহ, দেখ সো দিস ইজ আ ফল্ট অ্যাজ পার দ্য ব্রিড স্ট্যান্ডার্ড। এই যে দেখাচ্ছি কানগুলো এরকম ভাবে যে উঠছে, দিস ইজ আ হ্যাঁ। ফল্ট। দ্যাটস হাউ প্রাইসটা এতটা কম এটা। মানে ফল্ট মানে তো কিন্তু এইটা একদম পরিষ্কার, মানে কেউ ভেবো না যে এটা কোনো রকম ক্রস বা না, না, একদম cross এর অরিজিনালি ব্যাপার না। অরিজিনাল কিন্তু ব্রিড, কিন্তু হ্যাঁ সবসময় আপ টু দা মার্কিং যেমন কোনো হয় না। ব্রিডই হয় না, এটাও সেরকম আপ টু দা যেটা মার্কিং সত্যি সেটা সত্যি বলতে হবে। ডালমেশিয়ান মানে আমার কাছে মানেই একদম সব ভালো তা না, খারাপ বাচ্চাও হয়। খারাপ বাচ্চা খারাপ বলবো না, বাচ্চাটা অ্যাজ পার দ্য ব্রিড স্ট্যান্ডার্ড যদি বাচ্চা না হয় তার দাম কম হবে। যদি একদম ব্রিড স্ট্যান্ডার্ড স্পেসিফিক, যেন আগে দেখালাম 20, হ্যাঁ। ওটা যদি আরো বেটার হতো, মার্কস আরো প্রমিনেন্ট, আরো অ্যানাটমিক্যালি সাউন্ড, ওটা 28-30 চলে যেত, যেটা আমার আগের লিটারে তো ছিল। এই ছিল আজকের ভিডিও। ডালমেশিয়ানের বাচ্চাগুলো মাকে তো দেখালাম, বাবারও ডিটেলসটা বলা হলো, আর বাকি সমস্ত ডিটেলস সূর্যদা বললেন। সূর্যদা আরেকবার এখানকার অ্যাড্রেসটা একটু জানতে চাইবো। এটা হচ্ছে কোন্নগর, হুইচ ইজ ইন হুগলি ডিস্ট্রিক্ট। অ্যাড্রেস স্পেসিফিক্যালি বলতে গেলে একদম ক্রাইপা রোডের উপরে আইসিআইসিআই ব্যাংক। তো স্টেশন থেকেও 5 থেকে 7 মিনিট, জিটি রোড থেকেও 5 থেকে 7 মিনিট বাই পাবলিক ট্রান্সপোর্ট। বাকি তো আমি আছি, গাইড করে দেবো আসতে গেলে, একদম। অসুবিধা নেই। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার? 8910654524। এটাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? একটাই নাম্বার। ওকে। আর আপনার ডেলিভারি? ডেলিভারি রয়েছে অল ওভার ইন্ডিয়া, এবং সাথে শিপার যাবে। শিপার যাওয়ার অর্থ হচ্ছে বাচ্চার বেসিক যে রিকোয়ারমেন্ট, সেটা মেডিসিন হতে পারে, খাবার হতে পারে, সেগুলো সমস্ত কিছু মিনওয়াইল করা হয়, করতে করতে নিয়ে যায়, এবং ক্লায়েন্টকে সেফলি বাচ্চা হ্যান্ড ওভার করে পরের গাড়িতে আমার শিপার ফিরে আসে। তাহলে দেখতে পেলেন that's all. মাত্র 8,000 টাকা থেকে পাপ্পি স্টার্টিং। তাছাড়া ডালমেশিয়ান সম্পর্কে সমস্ত রকম ডিটেল শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানান। তাছাড়াও আপনারা কিন্তু মাকে দেখেই পাপ্পিস বাড়ি নিয়ে যেতে পারবেন। আর কারা কারা এই চ্যানেলটা ভিজিট করছেন সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। আমাদের সমস্ত রকম ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ভালোবেসে যে পাপিস গুলোকে আপনারা বাড়ি নিয়ে যাচ্ছেন, বয়স হয়ে গেলে বা শরীর খারাপ হলে রাস্তায় ছেড়ে দেবেন না প্লিজ, ওদেরও কষ্ট হয়।